এই পর্বে আমরা দেখব 1.2 এর 7 নাম্বার প্রশ্নটি। তো দেখো 7 নাম্বার খুবই সুন্দর একটা প্রশ্ন আমাদের দেয়া আছে। তো এই প্রশ্ন আমাদের বলা হচ্ছে এরকম 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই অঙ্কগুলো দ্বারা গঠিত একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে এবং সে বৃহত্তম সংখ্যাটি আবার 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে প্রথমত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি দেখি কিরকম হয়। তো 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তো অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমাদের এরকম। তা আমাদের সেক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটা আগে নিতে হবে 7, তারপর হচ্ছে আমাদের 7-এর পরে হচ্ছে 5, তারপর হচ্ছে 3, 2, 0, 3, 2, 0 এটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা অঙ্কগুলো দ্বারা গঠিত। এবার এই অঙ্কগুলো 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা আমাদের দেখতে হবে। তো আমরা প্রথমত 4 দ্বারা বিভাজ্য কিনা ট্রাই করি। তো 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাদের শর্তটি ছিল যেরকম শেষের একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা, অর্থাৎ এই যে শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো এখানে 0 এবং 2 মিলে 20, তাহলে শেষের একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 20 এবং 20 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 4, 5, 20, যেহেতু একক এবং দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটা কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা শর্তটা লিখি। আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক, একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে, 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই পুরো সংখ্যাটিও কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখি এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত 20, একক ও দশক স্থানীয় অঙ্ক 20। আমরা বলতে পারি এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 20। তো 20 কে আমরা এভাবে লিখতে পারি 4 গুণন 5, অর্থাৎ এটা যে 4 দ্বারা বিভাজ্য সেটা দেখা দেওয়া, যাহা 4 দ্বারা বিভাজ্য, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 7, 5, 3, 2, 0 বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। এটা গেল 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমরা যাচাই করলাম। এরপর আমাদের বলা হচ্ছিল যে সে বৃহত্তম সংখ্যাটি আবার 5 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করো। তো 5 দ্বারা বিভাজ্য আমরা জানি এই যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এটা। তো কোন একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটার শর্ত হচ্ছে এরকম সংখ্যার শেষে 5 অথবা 0 থাকলে, যেহেতু আমাদের 5-এর নামাতাগুলোতে এরকম থাকে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, দেখো শেষে হয় 5 থাকবে না হয় 0 থাকবে, হয় 5 থাকবে না হয় 0 থাকবে। সেজন্য আমরা 5-এর শর্তটা এভাবে লিখতে পারি। আমরা জানি কোন সংখ্যার
শেষ অঙ্কটি 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তো আমাদের যে বৃহত্তম সংখ্যাটা আমরা ইতিমধ্যে পেয়েছি, সেই বৃহত্তম সংখ্যার শেষে কিন্তু কি আছে? 0 আছে। তাহলে এটা একটি 5 দ্বারা বিভাজ্য হবে। তো যেহেতু বৃহত্তম সংখ্যাটির শেষে 0 আছে, তাই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এভাবে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করলাম এবং 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করলাম। তাহলে আমি ওভারঅল তোমাদের অঙ্কটি আরেকবার একটু রিভাইজ দিচ্ছি। দেখো, আমাদের প্রশ্ন নাম্বার 7 ছিল যে এরকম 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো এবং সেই সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তো আমরা এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটা পেলাম কত? 75,320। তো 75,320 সংখ্যাটি প্রথমত আমরা যাচাই করলাম 4 দ্বারা বিভাজ্য কিনা। তো 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত ছিল যে একক এবং দশক স্থানীয় অঙ্কের 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এক্ষেত্রে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা হচ্ছে 20, যেটা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপর হচ্ছে আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা যাচাই করার জন্য আমরা শর্ত লিখলাম, কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়, আর বৃহত্তম সংখ্যাটি শেষে 0 আছে, তাই সংখ্যাটি কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। ডান। তো তোমাদের যদি আমার এই অঙ্কগুলো ভালো লাগে তো তোমরা প্লেলিস্ট থেকে সবগুলো অঙ্ক দেখতে পারো।